ইন্ডিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। বিশেষ করে ইন্ডিয়ার জন্য এটা শেষ সিরিজ ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের। এই সিরিজটা ইন্ডিয়া না জিততে পারলে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়া খেলতে পারবে না। তাও 4-1 ব্যবধানে জিততে হবে এই সিরিজটা। তো প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতলেও দ্বিতীয় ম্যাচটা কিন্তু একদমই হতাশাজনক হারছে ইন্ডিয়া। 10 উইকেটে হারছে, ইনিংস ব্যবধানে হারছে। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসটা ইন্ডিয়া অনেকদিন ধরেই খারাপ খেলছে, মানে প্রত্যেকটা ম্যাচই বলতে পারেন যে প্রথম ইনিংসে ইন্ডিয়া খারাপ খেলছে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ায়, প্রত্যেকটা ম্যাচেই ঘুরে দাঁড়াইছে। আমরা দেখছি যে প্রথমে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ইনিংসটা আছে যেভাবে ঘুরে মানে ব্যর্থ হয়েছে, দ্বিতীয় ইনিংসে ঠিকই কিন্তু ইন্ডিয়া ঘুরে দাঁড়াইছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া প্রথম ইনিংসে প্রত্যেকটা টেস্ট খেলায় আছে, প্রথম ইনিংসে আছে ইন্ডিয়া বাজে খেলা খেলছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে ঠিকই কিন্তু ইন্ডিয়া ঘুরে দাঁড়াইছে। কিন্তু দুঃখের বিষয়, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেই খেলাটাই খেলছে, বাজে খেলাটাই খেলছে, কিন্তু দ্বিতীয় ইনিংসে আরও বাজে খেলা খেলছে, মানে আরও বাজে খেলা খেলছে প্রথম ইনিংসের চাইতো। তো ইন্ডিয়ার স্বপ্নটা 70% আসলে স্বপ্নটা ভেঙে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার। যে এই সিরিজটা জিতার একটা লক্ষ্য নিয়ে কিন্তু ইন্ডিয়া ডেট ছাড়ছিল, অস্ট্রেলিয়ার রওনা দিছিল। কিন্তু দুঃখের বিষয়, ইন্ডিয়া প্রথমটা জিতার পরে ভাবছিলাম যে ইন্ডিয়া হয়তো বা জিতে ফেলবে, আসলে অস্ট্রেলিয়াকে একটা বিশ্ব রেকর্ডই করবে। অস্ট্রেলিয়ার মাটিতে 4-1 ব্যবধানে সিরিজটা জিতে অস্ট্রেলিয়ার থেকে জিতেই কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার যে খেলাটা ভাই, এই খেলা খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা করাটা আসাটা খুবই খুবই কষ্টকর। কারণ এই খেলা খেলে আপনি জীবনেও কখনোই এই খেলাটা খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না। যে খেলাটা ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খেলছে ভাই, কেউ ফর্মে নাই, কেউ নাই ফর্মে। বড় বড় নাম আছে, অনেক বড় বড় নাম আছে, কিন্তু কেউ ভাই ফর্মে নাই। ফর্মে যদি থাকতো 170 রানে 175 রানে অল উইকেট হতো না ইন্ডিয়ার মতন ব্যাটসম্যানরা। ইন্ডিয়া কিছুদিন ধরে এত বাজে খেলা খেলছে টেস্ট ম্যাচ, যা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ অন্য দলের চেয়ে ইন্ডিয়া সবচেয়ে ভালো দল, সেই ভালো দলটাই সবচেয়ে নর্মাল ক্রিকেট খেলছে। তো ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা 80% আমি মনে করি স্বপ্নটা শেষ হয়ে গেছে এই ম্যাচটা হারার পরে। কারণ এই সামনে যে 3টা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে, এই 3টা ম্যাচই জিততে হবে ইন্ডিয়াকে। না জিততে পারলেই আসলে স্বপ্নটা শেষ হয়ে যাবে। তো ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই 3টা ম্যাচ জেতাটাও কিন্তু খুব টাফ ব্যাপার। কারণ 3টা ম্যাচ আপনি 3টাই জিততে পারবেন না। হয়তো বা দেশের মাটিতে হলে একটা সম্ভাবনা ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে যে ভাই অস্ট্রেলিয়াকে 3টাই হারাতে পারা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। অস্ট্রেলিয়া বাজেভাবে প্রথমটা হারলেও দ্বিতীয়টাই কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বলাররা যেভাবে কামব্যাক করেছে দেখার মতন ছিল। কিন্তু ইন্ডিয়া ভাই সেই রকম খেলাটাই খেলছে। প্রথম টেস্টটা জিতলেও দ্বিতীয় টেস্টটাই না বলার না ব্যাটসম্যান কেউ কখনো কোনো কেউ সেইভাবে খেলা দেখাতে পারেনি, কোনো ব্যাটসম্যান না, কোনো বলার না। তো এই খেলা খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা আশা করাটা ঠিক না। আর আমি মনে করি ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে 70% ছিটকে গেছে। আর সম্ভব না ইন্ডিয়ার দ্বারাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলা।